আজকে যেহেতু আমাদের বাড়িতে চিকেন হচ্ছে, তো সেই জন্য আমি আজকে একটু মা আজকে টক দই আনতে ভুলে গেছে, তো সেই জন্য আমি হচ্ছে এখানে মানে বাড়িতে নিজের হাতে তৈরি করব দইটা, আর তোমাদের সাথেও কিন্তু আমি শেয়ার করব। তোমরা বাড়িতে দই না থাকলে কিন্তু খুব কম খরচেই বাড়িতে দই তৈরি করে নিতে পারবে। তো চলো তোমরা দেখতে থাকো কি করে তোমরা দই তৈরি করবে চিকেনের জন্য। তো এখানে আমি নিয়ে নিয়েছি হাফেরও কম বাটি মতন দুধ। তো এই দুধটাকে আমি গরম করতে দিয়ে দিয়েছি, আর একটু এটা বাড়িয়ে দেবো, কারণ যখনই দই তৈরি করবে তখন কিন্তু দুধটা প্রচুর গরম হবে, তাহলে তো তাড়াতাড়ি দইটা তৈরি হয়ে যাবে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে দুধটাই কিন্তু হাফ ফুটন্ত ধরেছে, তো এই ফুটন্ত অবস্থায় কিন্তু দুধটা আমি বন্ধ করে দেব। তো এইখানে যে দেখতে পাচ্ছ দুধটা কিন্তু মানে ধোয়া উঠছে, সেরকম আমি কিন্তু পুরোপুরি দুধটা ফুটিয়ে নিইনি, একটু এরকম সরসর করবে এইরকমই কিন্তু দুধটা থাকবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 3 টুকরো লেবু। এবার আমি এটা লেবুটা আমি দুধের মধ্যে কিন্তু অ্যাড করব। আর তোমাদেরকে আমি আরেকটা কথা বলে দিই, এই যে দুধটা দেখতে পাচ্ছ, এই দুধটা কিন্তু একদম প্রপার গরম থাকতেও কিন্তু লেবু দেওয়া যাবে না, আবার খুব ঠান্ডা হয়ে গেলেও কিন্তু লেবু দেওয়া যাবে না। এই দুধটা মাঝামাঝি যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু তোমরা লেবুটা অ্যাড করবে। তো এখন আমি লেবুটা অ্যাড করব না, তার আগে হচ্ছে আমি এই যে চিকেন হবে আজকে, তো চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে নিই। তো এই যে এখানে আমি কিন্তু এই যে টমেটো কুচিয়ে নিয়েছি, একটা ছোটো টমেটো, ছোটো সাইজের টমেটো নিয়েছি, যেহেতু আমাদের টমেটো খুব একটা খাই না আমরা, তো সেই জন্য নিয়ে নিয়েছি। তো তো এই যে চিকেন ম্যারিনেশন করার জন্য আমি এখানে হলুদ নিয়ে নিয়েছি প্রথমেই, কিন্তু আমি 2 চামচ মতন। তো এরপর দিয়ে দেবো কিন্তু তেল। এরপর এই টমেটোগুলো হচ্ছে যে দিয়ে দেবো ওপর দিয়ে। টমেটো হচ্ছে আমি তৈরি করব দইটা। তো হয়ে গেছে, এবার আমি একটা লেবুর কোয়া দিচ্ছি। আমি কিন্তু একটু অপেক্ষা করব, কারণ এই যে দেখতে পাচ্ছ দইটা মানে অল্প একটা লেবু দিলেই কিন্তু অনেক সময় হয়ে যায়, বাট আবার 2টো লেবু কোনো কোনো ক্ষেত্রে দিতে হয়। তো আমি একটু গুলিয়ে নিলাম, তো এটা তৈরি হচ্ছে কি না বুঝতে পারবো যেটা কাটছে কি না। তো কাটার পর তারপর আবার তোমাদের দেখাচ্ছি। দেখুন দইটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তো আমার ম্যারিনেশন করা কমপ্লিট হয়েছে, এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য হচ্ছে রেখে দেবো, যাতে এটা মশলাটা ভালো করে চিকেনের মধ্যে মিশে যায়। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। তো টাটা।